কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ প্রথমেই চলে এসেছি নিচে। এসে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিলাম। ভাবলাম আজকে নিচে যাই। আর অসম্ভব গরম লাগছে, মানে মারাত্মক গরম, যেটা না বললেই নয়। জানি না কেন, মেঘলা ওয়েদার, রোদ্দুরও তেমন একটা ওঠেনি, উঠবে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আরও বেশি গরম লাগছে। আজকে সকালে আমি স্নান করেছি বাসি কাপড়ে। স্নান করলাম আমি। সকালে স্নান করি না সত্যি বলতে, তবে বিশেষ বিশেষ কারণে বা খুব দরকার পড়লে তবেই করি। তো আজকে করেছিলাম স্নান করে, মানে আরও মারাত্মক গরম লাগছে, মানে ভীষণ গরম লাগছে। এমনিতে গরম পড়ছে, আর স্নান করার পরে দেখবো আরও বেশি গরম লাগে। তো যাই হোক, যেহেতু স্নান করেছি অসম্ভব গরম লাগছিল, তার কিছু তো করার নেই। কাজকর্ম তো করতেই হবে, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, কাজ তো আর থেমে থাকবে না। তা নিচে চলে গিয়েছিলাম, গিয়ে আজকে যেহেতু পুজো দেবো, ঠাকুর দেবতাকে ধূপধুনো দেখে উপরে চলে এসেছি। এসে ফুল নিলাম, নিয়ে গাছে জলও দিয়ে দিলাম একবারে। আর ফুল না একদম অল্প ফুটছে, জানি না কেন, একদম সাদা ফুলগুলো একদম খুব মানে কম ফুটছে। তারপরে পুজো টুজোও কমপ্লিট, আর তোমাদেরকে আর দেখাইনি, পরে দেখাবো ঠাকুর। আর তার মাঝখানে চাও খেয়ে নিয়েছি, নিয়ে এখানে ছেলেটা পড়ছে, আমি বেড টেড ক্লিন করে নিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আগের দিনই হয়েছে লোকনাথ বাবার পুজো, তোমরা দেখেছো তো। সেই প্রসাদ টসাদ আছে, ওইগুলো একটু সকালে খেয়ে নেবো। রান্নাবান্না করতে হবে, খুব বেশি করবো না, অল্পই করব, গরমও ভীষণ। আর ওই প্রসাদ একটু আছে, ওগুলো একটু খাবো। তো এই যে মাছটা ছিল ফ্রিজে, তা করে নিলাম। এখনও রয়েছে একটু চিংড়ি মাছ, ওটা আজকে আর করবো না। আর কারেন্ট তো যাই, মানে বারবার কারেন্ট অফ হয়, ওই জন্য। আর তারপরে গরম, তা ওই জন্য বেশি দিন তো রাখা যায় না, অনেক দিন হয়েছে মাছগুলো রয়েছে, তা আজকে করে ফেলতেই হবে। তা সেটাই করে নিচ্ছিলাম। ছেলেরও মাছ করেছি, তারপরে করে নিয়েছিলাম ডাল আর ভাজাভুজি আছে, এইসব দিয়ে খেয়ে নেব। আর বেশি একটা করব না, প্রচণ্ড গরম বললাম না, গরমে। আর প্রসাদও আছে একটু, তা ওই জন্য বেশি আর কিছু করব না, এইসবই একটু অল্প পরে করে নেব। নিয়ে বৃহস্পতিবার ঘরবাড়ি মুছতে হবে, তারপরে পুজো দিতে হবে আবার। বৃহস্পতিবারে তো একটু ঝামেলা থাকে। তা ওই যে দেখলে এখানে ডাল করে নিলাম আমাদের বাবার জন্য, আর ভাজাভুজি টুজি আছে, ওই সব দিয়ে হয়ে যাবে। প্রসাদ টসাদ আছে। তো যাই হোক, এখানে ঝটপট করে নেব। আর ভীষণ গরম লাগছে, যেটা বললাম, গরমের কথা আর না বললেই নয়। তারপরে এই যে আগের দিন তো খিচুড়ি প্রসাদ হয়েছিল, তাই একটু ছিল, তাই সেটা আমি সকালে খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে রান্নাঘরটা ক্লিন করে নেব, নিয়ে তারপরে চলে যাব ঘরবাড়ি মুছবো। আর মানে কাজকর্ম তো আর থেমে থাকবে না, গরম পড়ুক যাই পড়ুক, কাজ তো করতেই হবে। তা ঝটপট করে সেটাই করে নিচ্ছিলাম। আর তারপরে আবার স্নান করব। সকালে স্নান যতই করি না কেন, দুপুরে আমি স্নান না করে কখনো পুজো দিই না, বা পুজো দিয়ে না দিই, স্নান মাস্ট। কারণ রান্নাবান্না করি গা ভীষণ ঘিনঘিন করে, স্নান না করলে যেন না ভালো লাগে না। তো ওই জন্য দুপুরবেলায় তো করবোই, সকালে যতই করি না কেন। তো স্নান টান করে নেবো, যেহেতু রান্নাবান্না করেছি। তো আর গরমকালে 2-3 বার স্নান করাই যায়, কোনো সমস্যা নেই। আগে তো আমি বেশি গরম পড়লে রাতেও একবার করে করি, কিন্তু শরীরটা খুব ভালো থাকে না আর কি, বারবার করলে শরীর ভীষণ ঠান্ডা লাগে, শরীরও খারাপ হয়। ওই জন্য রাতে, এবছর আর রাতে খুব একটা স্নান করিনি, কারণ আগের বছরও করতাম, করার পর দেখি শরীরটা বেশ খারাপ হয় যেন না। তো যাই হোক, তারপরে এই যে ঘরবাড়ি একটু মুছে নেব, নিয়ে টিয়ে তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে, একটু তো সময় লাগে ঠাকুর ঘরে। মাঝখানে অনেক কাজ করে নিয়েছি, সবটা তো দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, মানে ঝটপট করে নেব। আর ঘরে একটা পুজো পার্বণ হোক যাই হোক, একটু তো কাজকর্ম থাকে, এক্সট্রা থালা বাসন মাজা ঘষা করা, একটু তো চাপ থাকবেই পুজো পার্বণ দিলে। তা আগের দিনও হয়েছিল লোকনাথবার পুজো, সেই সব তো কাজকর্ম ছিলই, সাথে তো আবার আজকে বৃহস্পতিবার, পরপর 2 দিনই চাপ পড়ে যাচ্ছে। তো আগের দিন তো আমি উপোস করিনি, আমার অতটা সমস্যা মানে কষ্ট হয়নি। তো যাই হোক, মার তো কষ্ট হয়ে গিয়েছে পুজো টুজো দিয়ে, তো উপোস করে পুজো দেওয়া। আমি তো এবার আর মানে উপোস থাকতে পারিনি, আর কি করব। যাই হোক, থাকলে ভালো লাগে। তাই এই যে ঝটপট করে ঘরবাড়িটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হলো স্নান করব, করে দেব পুজো। আর যতই তাড়াতাড়ি করি না কেন, কোথা থেকে সেই দেরি হয়ে যায়, বেলা হয়েই যায় জানো না। যত মনে করি তাড়াতাড়ি করব, সে আর হয়ই না। সেই দেখতে দেখতে মানে পুজো টুজো দিয়ে উঠতে একটা বেজে যায় প্রতিদিন, হচ্ছেই না। আর এই কদিন যেহেতু ছেলেটা বাড়ি, স্কুল ছুটি হওয়াতে, ওই জন্য রান্নাটা বিশেষ করে দেরি করে বসাই। ওর না থাকলে, যেমন স্কুল থাকলে আর কি রান্নাটা সকাল সকাল চাপিয়ে দিই, এখন তো স্কুল নেই বলে ওকে পড়িয়ে টড়িয়ে রান্না বসাচ্ছি, ওই জন্য অ্যাকচুয়ালি দেরি হয়ে যাচ্ছে ওই দিকটায়।
তো যাই হোক, বেশি বেলা করে ভালোও লাগে না, তা তবুও মনে করি ঝটপট করে সেরে নেব, তা আর হয় না, সেই বেলাই হয়ে যায় জানো না। তো এখানে করে নিচ্ছিলাম ঝমঝম করে। আর ছেলেটাকে বললাম তুই একটু বসে লেখালেখি কর, ছবি টবি আঁক। তাও বসে ছবি টবি আঁকছে, ওর ঠাম্মির সাথে লিখছে। তা বললাম থাকুক, আমি ঝটপট করে যতটা কাজ ঝমঝম করে আর কি সেরে নেওয়া যায়, তা সেগুলোই ঝটপট করে একটু করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, সমস্ত ভগবানদের স্নান করাতে হবে, তা সেগুলোই ঝটপট করে স্নান টান করিয়ে পুজোটা দিয়ে নেব। নিয়ে হলো এই যে দেখো তোমরা, ভগবান হলো দর্শন করো। সকালে আমি দেখাইনি, বৃহস্পতিবার আমি পরে দেখাবো ওখানে ঠাকুরকে। এই যে সমস্ত ঠাকুরকে স্নান করিয়েছি, সবটা দেখাইনি, খুব ছোট্ট ছোট্ট ক্লিপ নিই, বেশি ডিটেলস আর দেখাতে যায় না, অল্প একটু করে ইয়ে করি, খুবই ছোট করি, বেশি একটা লং করি না ভিডিওটা। এই যে সবাই ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময় থাকবে। আর এই যে কি সুন্দর লাগছে ভগবানকে, দেখেছো, দু চোখ জুড়িয়ে যায় দেখলে। আর এই যে ভগবানের পুজো পাঠও কমপ্লিট, পুজো টুজো সেরে নিয়েছি। নিয়ে তারপরে হলো মাঝখানে আর ক্লিপ নিইনি, তারপরে হলো একবারে দুপুরবেলায় এই যে আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ভাত টাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চলো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা কিন্তু বেশি বেশি করে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আজ এই পর্যন্ত।